ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। 8 নাম্বার পর্বে সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা যে সৃজনশীলটা পড়বো সেটা একটু দেখে নেই। দেয়া আছে কি sec b equals to x, tan b equals to y, cosec a minus cot a equals to 4/3, যেখানে a ও b, এই যে আমাদের a আছে এবং b আছে, দুইজনই কি সূক্ষ্ম কোণ, এটা আমাদের বলা আছে। তো আমাদের কি কি বের করতে হবে আমরা একটু দেখি। cosec থিটা equals to 2 হলে tan থিটার মান নির্ণয় করতে হবে, যথারীতি আমাদের মান নির্ণয় টাইপ। এইখানে আমরা দেখতে পাইতেছি যে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন এই ফরম্যাটে একটা ফরম্যাট দেওয়া আছে যেখান থেকে আমাদের বি এর মান নির্ণয় করতে হবে। গ নাম্বারে বলা আছে উদ্দীপকের তথ্য হতে sin a প্লাস cos a এর মান নির্ণয় করো। ওকে, তো চলো দেখা যাক কিভাবে করতে হয় প্রবলেমগুলা। এইটা হচ্ছে আমাদের একটা আবারও মান নির্ণয় টাইপের সমস্যা। আর মান নির্ণয় টাইপের সমস্যা আমরা কিভাবে সলভ করি, একটা ত্রিভুজ এঁকে বিভিন্ন কম্পোনেন্ট গুলো বের করে। cosec থিটা ইকুয়ালস টু 2 দেয়া আছে, প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিলাম। এখানে দেয়া আছে কি দেখো cosec থিটা ইকুয়ালস টু কত, এই যে আমাদের cosec থিটা ইকুয়ালস টু দেয়া আছে 2 এর নিচে মনে মনে কত আছে 1। cosec থিটা কার উল্টা, সাইন এর উল্টা। আমরা জানি সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, আর এটা কি হবে অতিভুজ বাই লম্ব। এই দেখো আমাদের অতিভুজ আর এই দেখো আমাদের লম্ব। তাহলে বলো ভূমির মান কত হবে, স্যার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল টু √3। এটা আমরা বের করে রাখলাম কার মান, ভূমির মান, কারণ আমাদের বের করতে হবে tan থিটা এর মান। তো tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু 1/√3। ক্লিয়ার, আমরা বুঝে গেলাম। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে বলো তো থিটার মান কত, তোমাদের কাছে প্রশ্ন থিটা এর মান কত, ঝটপট উত্তর দাও, সময় শুরু হচ্ছে এখন। অনেক সহজ একটা প্রশ্ন ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো যে tan থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু 1/√3, অর্থাৎ থিটা ইকুয়ালস টু অবশ্যই 30 ডিগ্রি হবে, অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। তো উত্তর কি বলতো, উত্তর হচ্ছে 30 ডিগ্রি। তো চলো আমরা খ নাম্বার প্রশ্ন যাই। খ নাম্বার প্রশ্নে x - y বাই x + y এই আকারে দেয়া আছে, b এর মান 60 ডিগ্রি দেয়া আছে আমাদের। ওকে, তো চলো দেখাও যে b ইকুয়ালস টু 60 ডিগ্রি আমাদের দেখাইতে হবে, দেয়া আছে না, সরি, b ইকুয়ালস টু 60 ডিগ্রি আমাদের দেখাতে হবে। তো দেখি কিভাবে দেখানো যায়, আমাদের দেয়া আছে তা আগে লিখে নেই। sec b ইকুয়ালস টু x, tan b ইকুয়ালস টু y। এখন আমাদের কি দেয়া আছে, x - y ইকুয়ালস টু কি দেয়া আছে 2 বাই x + y ইকুয়ালস টু 2 - √3 বাই √3 + 2। এই অবস্থায় x আর y এর মানটা আমরা বসাই দিলাম। দেখো এখন আমাদের বিয়োজন যোজন বা যোজন বিয়োজন ফরম্যাটে আছে। তো এই জায়গা থেকে আমরা কাজ করব, আমরা করব কি এটাকে যোজন বিয়োজন করে দিব। এখন যোজন বিয়োজন করে দিব, যোজন বিয়োজন করলে কি হয় দেখো, উপরে যোগ করছো নিচেরটা, আমরা অলরেডি যোজন বিয়োজনের ফরম্যাটে শিখায় ফেলছি যে নিচেরটা একবার যোগ করবা নিচে একবার বিয়োগ করবা। ওকে, তো সেখান থেকে আমরা কি পাই দেখো, এইখান থেকে এবার আমাদের ঝামেলা হয়ে গেছে। tan b ক্যান্সেল আউট, 2 sec b ঠিক ছিল, কিন্তু এখানে একটা মাইনাস এসে গেছে। এই মাইনাসটা যদি তোমরা দূর করতে চাও, মাইনাসটা দূর করতে চাও, তাহলে এখানে একবার ব্যস্তকরণ করে নিবা। একবার ব্যস্তকরণ করে নাও যদি এরকম sec b প্লাস tan b বাই sec b মাইনাস tan b ইকুয়ালস টু 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। এই কাজটা যদি করে নাও তাহলে কিন্তু তোমাদের ওই কি হয় না, আর মাইনাসের প্রবলেমটা এত ফেস করবে না। ওকে, এইখানে মাইনাস থাকলেও আমি ইচ্ছা করলে ব্যস্তকরণ করে দেখাইতে পারতাম, দেখাই নাই, কারণ হচ্ছে মাইনাস থাকলে তোমরা কিভাবে এটা ডিল করবা, মাইনাস আসতেই পারে, সো হোয়াট। তো এখন দেখো 2 ক্যান্সেল আউট, এই দেখো নিচে মাইনাস আর মাইনাস কি হবে, এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে 2 সহ। তো আমাদের থাকতেছে কি sec b বাই tan b ইকুয়ালস টু 2√3। না, জিনিসটা জমলো না, এই sec b কে আমাদের পছন্দ হইতেছে না। তো টোটাল আমরা চলো সাইন কোজে কনভার্ট করে ফেলি। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা অনেকেই দেখতেছি, অনেকবারই দেখলাম এখন পর্যন্ত, যে যখনই আমরা এরকম পজিশনে স্টাক হয়ে যাই, এই পজিশনে আমরা কিন্তু সবসময় সাইন আর কজে কনভার্ট করার একটা টেন্ডেন্সি আছে। আমরা সাইন কজে এটাকে কনভার্ট করে ফেলবো, তাহলে অঙ্কটা ইজি হয়ে যায়। তো চলো আমরা যদি সাইন কজে কনভার্ট করি, sec b কে যদি আমরা করি 1/cos b, আর ওইটাকে যদি করি sin b বাই cos b, tan b হয়ে যাবে sin b বাই cos b। সেখান থেকে তুই ডিগবাজি মার, ডিগবাজি দিয়ে কি হবে বলো দেখি, 1/cos b ইন্টু cos b বাই sin b।
সেখান থেকে আমরা পাইতেছি 1/sin b = 2/√3 বা cosec b = 2/√3। তো cosec 2/√3 মান কত? cosec 2/√3 মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ b = 60 ডিগ্রি প্রমাণিত। আমরা বুঝতে পারলাম, কারো কোনো প্রবলেম নাই, অনেক ইজি ছিল প্রবলেমটা। এইটাই আমাদের দেখানো হলো যে b এর মান 60 ডিগ্রি হয়ে গেছে। ওকে, এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাকে বলছে sin a এবং cos এর মান নির্ণয় করতে, যেখানে a b দুইটাই সূক্ষ্মকোণ, আর দেয়া আছে কি cosec a minus cot a সমান 4/3। এই সম্পর্ক থেকে আমাদের এটা আনতে হবে। ওকে, আমরা ভয় পাই না, যেটা দেয়া আছে এটাই লিখবো। cosec a minus cot a সমান 4/3। তো তাহলে বলো আমাদের a এর মানটা আর b এর মানটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ ইজি হয়ে যায়। তো আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখানে দুইটা ফরম্যাটে যাওয়া যায়। বলো দেখি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? স্যার এটা সমান তো 1। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। সেইখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাটে নিয়ে গেলাম। আমি তো এটার মান জানি, cosec a মাইনাস cot এর মান জানি কত? 4/√3। সুতরাং ওই মানটাও পাওয়া যাবো আমরা। 4/√3 বসানোর পর ওই মানটা পেয়ে যাব কি, যে cosec a প্লাস cot a, যেহেতু ভগ্নাংশের বাম পাশে আছে 1 এর জন্য কি হবে? দিগবাজি খাবে, হয়ে যাবে কি 3/4। এটা আমাদের 1 নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ। 1 আর 2 এখন কি করব? 1 আর 2 যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের 2 cosec a পাবো, আর যে মানটা পাবো সেটা দেখব। cosec a minus cot a plus cosec a plus cot a equals to 4/3 plus 3/4। cot a ক্যান্সেল আউট হয়ে যাবে, সেখানে থাকবে 2 cosec a সমান 16। আমি লসাগুর যে কাজটা আছে 12 হবে লসাগু 16/9 অর্থাৎ 25/12। তো আমি যদি 2 দিয়ে কাজ করি তাহলে কি হবে বলো তো? 2 দিয়ে কাজ করলে cosec a equals to 25/24। এখন দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলা করছি ত্রিভুজ একে করতাম, এখন আমরা দেখব ত্রিভুজ না একে কিভাবে করা যায়, ওই প্যাটার্নে যাব। অর্থাৎ 1/sin এর সমান কত? 1/sin এর সমান হচ্ছে 25/24। ওই মানটাই আমাদের থাকছে cosec এ, অর্থাৎ sin এর সমান কত? 24/25। আমরা কার মান পেয়ে গেলাম? sin এর মান পেয়ে গেলাম। এখন আবার দেখো, যদি আমরা cos a equals to কি হবে? আমরা জানি cos a equals to কি, এটা হচ্ছে আমরা ত্রিভুজ না একে, তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানে কি, এইখানে যদি তোমরা একটা ত্রিভুজ আঁকতা, আমরা যতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত যেভাবে করে আসছি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ আঁকার পর এখানে আমরা লম্ব মান, ভূমির মান, অতিভুজ মান পেয়ে যাব। লম্ব কত হবে? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ 24/25। তো এই মানটা আমাদের অটোমেটিক বের হয়ে যাবে, এখান থেকে আমরা cos বের করতে পারি। বাট আমি যদি চিন্তা করি ত্রিভুজ না একে কাজটা করব, তখন কি করব? তখন এই যে আমরা sin এর মান পেয়ে গেছি, আর cos এর মান রেখে লিখতে পারি √1 মাইনাস sin স্কয়ারে। অনেকে বলবে স্যার বুঝি নাই, তখন দেখো তোমাদের জন্য একটু বলি। cos a কে যদি আমি √cos স্কয়ার a লিখি, আশা করি কারো কোনো প্রবলেম নাই, কারণ তোমরা সবাই জানো স্কয়ারের রুট ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এই cos স্কয়ারে কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার a। এই দেখো এখানে আমার sin এর মান আছে 24/25। আমি যদি এটা বসায় দিই হোল স্কয়ার করে, সেম আমরা এখানে এইটার জন্য যেরকম মানটা পাবো ওইরকম মানটা এইভাবেই আসতেছে আর কি আমাদের। তো দেখো আমরা হোল স্কয়ার করলে কি হয়? 576/625। তো আমাদের লসাগুর কাজটা হালকা উপর ঝাপসা করে ফেলি, 49 এত, অর্থাৎ 7/25। দ্যাটস দ্য আনসার। হচ্ছে কার? এটা কার মান? আনসার না, এটা হচ্ছে cos এর মান, কারণ a সূক্ষ্মকোণ, এটার জন্য আমরা মাইনাস মানটা নিয়ে নাই। a সূক্ষ্মকোণ দেখে আমরা মাইনাস মানটা নিয়ে নিই, প্লাস মাইনাস হইতে পারতো। তো প্রদত্ত রাশি কি? বাম পক্ষ sin এর যে মানটা বের করে রাখছি এই মানটা, এবং cos এর যে মানটা বের করলাম, দুটো যোগ করে দেই। sin এর মান ছিল 24/25, 7/25 যোগ করে দিলে 31/25 হয়, এন্ড এটাই আমাদের নির্ণয় মান। তো আমরা খুব সহজেই বের করতে পারলাম sin a প্লাস cos a এর মান। আশা করি সবাই বুঝতে পারছো। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।